السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. صدق الله. إن الله وملائكته يصلون على النبي. يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. وإذا سمعت عنك قولا طيبا وإذا نظرت فما أرى إلا الله
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক মাহফিলের জান্নাতের এই বাগানে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত বছর যারা ছিলেন এই বছর কেউ কেউ নাই, ঠিক না ঠিক? আজকে আমরা যারা আছি আগামী বছর এই দিন যখন আসবে আরো কেউ না কেউ বিদায় হব, হয় আমি না হয় আপনি, আরো কোনো সন্তান এতিম হবে, আরো কোনো গর্বিরান হবে। এটাই জীবন। আমরা যদি ক্লোজলি নিজের জীবনটা পিছন থেকে দেখি, দেখবেন কয়েকটি জানাজার কথা মনে হবে, আর তেমন কিছু মনে হবে। কয়েকটি জানাজার কথা মনে হবে, কোনদিন আমার বাবার জানাজা ছিল, কোনদিন আমার মায়ের জানাজা ছিল, কোনদিন আমার ভাইয়ের জানাজা ছিল। এই কয়েকটি জানাজার কথা মনে হবে। আর আমার বয়সে উপনীত হওয়ার পরে যদি সামন দিকে নজর করেন, তাইলেও আপনার চোখের সামনে একটি জানাজাই আসবে, যে জানাজা আপনার হবে, যে জানাজা আমার হবে। এই আমাদের জীবনের বাস্তবতা। জান্নাতের কথা বলতেও ভয় লাগে। আমি বলছি আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা জান্নাতের বাগানে বসেছি, এই কথা বলতেও ভয় লাগে। মাঝে মধ্যে কোনো কোনো মাহফিলে কোনো কোনো মানুষ মুসকি মুসকি হাসায় জান্নাতের কথা বললে। এই কারণে এটা বলতে এখন কিছুটা ভয় লাগে। জান্নাত নিয়ে বেশ টানাটানি হচ্ছে বাংলাদেশে। আমি যে কথা বলছি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন। এতে আমার কোনো স্বার্থ নাই। আমি যখন এই মাহফিলের জান্নাত বলছি, আমার কোনো স্বার্থ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে বলেছেন তার সাহাবায়ে কেরামকে, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে কিছু সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম আরজ করেন, ওমা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ রিয়াদুল জান্নাত কোথায়? আল্লাহর হাবিব বলেন, হিয়া হিলাকুদ যিকর, যেখানে মানুষ সার্কেল হয়ে বসে, জমা হয়ে বসে, গুল হয়ে বসে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির করেন, প্রত্যেকটাই জান্নাতের বাগান। সুতরাং এই মাহফিল আমার কথায় নয়, রাসূলের সহিহ হাদিস মোতাবেক জান্নাতের বাগান। কিন্তু বাস্তবতা প্রমাণ করে আমাদের প্রতিটি মাহফিল দেখলেই, এক্সেপ্ট দু একটি, কিছু এক্সেপশন আছে, এটা জান্নাতের বাগান। আপনারা বলেন এই মুহূর্তে মানুষ জান্নাতের বাগানে বেশি না বাজারে বেশি? সুতরাং এর থেকে বড় বাজার লাগে না। এখানে জান্নাতের বাগান আছে, আনডাউটেডলি, কোনো ডাউট নাই। এটা কোনো রাজনৈতিক লিডার বলেননি, কোনো স্বার্থে বলা হচ্ছে না যে আমার সংগঠনে আসেন,
আমার সংগঠনের মেম্বার হলে ডাইরেক্ট জান্নাত, এমন কিছু না। আল্লাহ রসুল বলেছেন, যেখানে মানুষ গোল হয়ে বসে আল্লাহকে স্মরণ করে, ওই জায়গা জান্নাতের বাগান। যত সময় এই মজলিস জারি আছে, আর মজলিস যখন শেষ হবে, সেদিনের আগে আগে মজলিস যখন শেষ হবে, তখনও একটি সহিহ হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা সুসংবাদটা জানাইয়া দাও। ফেরেশতারা বলেন, কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। ফেরেশতারা মাহফিল শেষ হওয়ার মুহূর্তে যখন আপনি আমি দাঁড়াতে যাব মাহফিল শেষ করে, তখন ফেরেশতারা ঘোষণা দেন, কুমু মাগফুরান লাকুম, যাও, দাঁড়াও, বাড়িতে যাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন, আর তোমাদের জিন্দগির সমস্ত নাফরমানি নেকি দিয়া বদলাইয়া দিয়েছেন। বাড়ির পরও আপনারাই বললেন যে মানুষ জান্নাতে বেশি নাই, বাজারে বেশি। ঠিক না বেঠে? মাদ্রাসার ছাত্র যারা আছেন, শুধু এইখানে না, অন্য জায়গাতেও মোটামুটি ছাত্ররাও মানে মাহফিলে বেশি নাই, আশেপাশে বেশি। ঠিক না বেঠে? সুতরাং ওয়াজের আর খুব প্রয়োজন নাই। সব থেকে সেরা ওয়াজ এই কথাগুলি আপনি বলে ফেলেছেন, এটা হচ্ছে আমাদের বাস্তবতা। আমি আমেরিকার মানুষ, আপনারা জানেন, 30 বছর আমি আমেরিকায়। মানে আমেরিকা বলতে কি, যেখানে মেজরিটি মানুষ অমুসলমান, ঘর থেকে বের হলেই নাফরমানি, বেহায়াপনা, আজান জীবনেও শোনা যাবে না মসজিদে না গেলে। দু একটি মসজিদের এলাকায় বাসা হলে আজান শুনবেন মাইকে, নতুবা আজান তো ইনডোর হবে, মসজিদের ভিতরে হবে। যদি ওই মসজিদে কোনো ডিভাইস ফিট করা হয়, আর রেডিও আপনার ঘর থেকে শুনতে পাইলেন, নতুবা এখন যখন ওয়াজ শোনা যাচ্ছে চতুর্দিকে, এমন কোনো ব্যবস্থা নাই। আর কোনায় কোনায় মসজিদও নাই, কোনায় কোনায় মসজিদও নাই। সুতরাং যদি কম্পেয়ার করা যায় আমেরিকার সাথে, তাহলে বাংলাদেশে বর্তমানে আগের তুলনায় গত 30 বছর আগে মসজিদের সংখ্যা যা ছিল, এখন বাড়ছে না কমছে? মসজিদ আরো বাড়ছে। মাদ্রাসা বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে। আলিম ওলামা বাড়ছেন না কমছেন? বাড়ছে। আগে পুরা 2-3 গ্রাম মিলে একজন মানুষ হাজি সাহেব। এই কারণে হজে কেউ যাবেন শুনলে 2-3 গ্রামের মানুষ ওনাকে বিদায় দিতেন, যে আল্লাহ কত বড় নসিব মানুষটার, আল্লাহর বাড়ির মেহমান। এখন গ্রামে ঘরে ঘরে হাজি সাহেব আছে না নাই? আর ওয়াজ তো মাশাআল্লাহ সব মাসলাক মানহাজ মিলাইয়া, কোনায় কোনায় ওয়াজ, মাদ্রাসার ওয়াজ, মসজিদের ওয়াজ, গ্রামের ওয়াজ, সমিতির ওয়াজ, এরপরে সংগঠনের ওয়াজ, ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতে মুস্তাকিম কনফারেন্স, শানে মুস্তফা কনফারেন্স, ছবি টবি দিয়া, আলিমদের ছবি টবি পোস্টারে দিয়া। এত এত মাদ্রাসা যেই দেশে, এত এত মসজিদ যেই দেশে, অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম যেই দেশে, এত অসংখ্য ওয়াজ হচ্ছে যেই দেশে, ঘরে ঘরে হাফিজ আছেন, আলিম আছেন যেই দেশে, আমি যদি আমেরিকা থেকে এসে বলি যে এই দেশের তো রাস্তায় রাস্তায় দরবেশ ছাড়া আর কোন মানুষ থাকার কথা না। ঠিক না বেটি? এই যে ওয়াজ হচ্ছে, আমি না হয় একেবারে মামুলি একজন মানুষ, এখানে বেশ লাখ মানুষ এসেছেন আগে, আরো পরেও আসবেন। ইচ্ছা অনিচ্ছা ওয়াজ শুনতে হচ্ছে এলাকার মানুষের। সুতরাং স্বাভাবিক যে বিষয়টা হওয়ার কথা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলিম, এত ওয়াজ, এত হাফিজ, এই দেশে কোনো বেঈমান নাই, সব ইমানদার। না আমাদের মধ্যে বেঈমানি আছে? বলেন না, আমাদের মধ্যে বেঈমানি আছে না নাই?
খেয়ানত আছে না নাই? তাইলে তো মিলল না। ওয়াজ কোথায় গেল, মাদ্রাসা কোথায় গেল, মসজিদ কোথায়, লক্ষ লক্ষ আলিম ওলামা হাফিজ তারা কোথায়? আমরা আর আপনারা তফাৎ কি হলো? আমরা যে দেশে আছি এই দেশে কোনায় কোনায় মসজিদ নাই, মাদ্রাসা নাই, হাফিজ নাই, আলিম ওলামা এত নাই। ওই দূর দূর একটা মসজিদ আছে, সবসময় যাওয়াও যায় না, কারণ মানুষের জব আছে। অনেক মানুষ আছে হারামের সাথে জড়িত। নিউ ইয়র্কে একটি জায়গা আছে ম্যানহাটনে 6th স্ট্রিট, এই বাদেশ্বরের বহু মানুষের ব্যবসা ছিল সেখানে। আমাদের আলহাজ আব্দুল মালিক সাহেব, ওনার রেস্টুরেন্ট ছিল পান্না রেস্টুরেন্ট, নিচে ওনার গ্রোসারি। এই পুরা স্ট্রিটটা ফার্স্ট এভিনিউ সেকেন্ড এভিনিউর মধ্যখানে, এই পুরা স্ট্রিট শুধু রেস্টুরেন্ট আর ব্যবসা আমাদের বাংলাদেশে যায়। এক রেস্টুরেন্ট ওপেনিংয়ে গেছি আমি, মদিনা মসজিদের ইমাম, বড় মসজিদের ইমাম, মানুষ ছিল, আমি মসজিদ বড়। ওপেনিং শেষ, দোয়া শেষ, কারণ আমার পিছনে একটা পর্দা আছে, এটা নড়ে চড়ে বাতাসের সাথে। মনের মধ্যে কি উঠেছে যে আর কোন সাইডে পর্দা নাই, এখানে পর্দা কেন? সরাতে যাবো, আমাকে একটু খুলবে না, সরাবে না। বাঙালি মানুষ প্লাস মেসাব মানুষ, আমাকে নিষেধ দেওয়া হয়েছে। যদি যদি নিষেধ দেওয়া হয় মানুষের বেশি যায়, ঠিক না বেঠিক? গানে নিষেধ দেওয়া হয়, মানুষ গানে বেশি যায় না কম যায়? বেশি যায়। মুরব্বীরাও দেখবেন বেশি যায়। আমাকে নিষেধ দেওয়া হলো, নিষেধ দেখবেন না। আমার মনে আগ্রহ আরো বাড়লো, তাই দেখতে হবে কি আছে। এক সুযোগে ওনারা সেই মিটিংয়ে আনতে গেছেন, আমি সবাই দেখি সর্বনাশ। এই পিছনে বিশাল বড় ফ্রিজ আছে, আর পুরাটা মদের বোতলে ভরা। তেমন দেশের মানুষ এই দেশে আসার পরে তো আমি এই আশা করতেই পারি, এই দেশের ঘর থেকে বের হলেই কোনো ফেরেশতার সাথে আমার দেখা হবে। এই দেশের রাস্তায় রাস্তায় দরবেশদের মোলাকাত হবে। ওই দরবেশ না বাংলাদেশে, এই দরবেশও না ঠিক আছে। বাংলাদেশের দরবেশটারও না ঠিক আছে। ওলিয়া উলিয়া দরবেশ একটা, আর শুধু দরবেশ একটা বাংলাদেশে আছে। ওই যিনি বলছিলেন কোরআন শরীফেও কিছু সমস্যা আছে, এরকম দরবেশ বাংলাদেশে বলেন না এই কথা? সম্মেলনে বলছেন, বহু আলিম ওলামা ছিলেন, বেশ গণ্যমান্য আলিম ওলামা ছিলেন, ডক্টররা ছিলেন, সেখানে তিনি বলেছেন কোরআন শরীফেও কিছু সমস্যা আছে। তা আমি ওই দরবেশ দেখতে চাই না। ওই দরবেশটি তো মাঝে মাঝে দেখা হয়, ওই যেন উল্কা থেকে আইনমন্ত্রী সহ। এই দরবেশ দেখে কোনো লাভ নাই। আমি শাহজালাল, শাহপরান তাদের মতো বলিয়া উলিয়া দরবেশের কথা বলছি, যে এই দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত ওয়াজ, এত আলিম ওলামা, আমি তো এসে নিয়ে আসতেই পারি যে একটা নসরার দেশ থেকে, খ্রিস্টানের দেশ থেকে আসলাম। এই দেশে চোখ খুললেই রাস্তায় নামলেই শুধু উলিয়া উলিয়া দরবেশের সাথে মোলাকাত হবে। বাস্তবে রাস্তায় কি ওই উলিয়া উলিয়া দরবেশের মোলাকাত হয় না বেশিরভাগ মানুষ দামদা চুরিটা খেতে আসে? একটি হাদিস আছে, ইমাম হাকিম রহমতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, মসজিদে 1000 মুসল্লি হবে, ইমাম মুয়াজ্জিন খতিব সহ মসজিদে 1000 মুসল্লি হবে, একজনেরও ঈমান থাকবে না। এই হাদিস বুঝার চেষ্টা করলাম যে 1000 মুসল্লি হবে মসজিদে, একজনেরও ঈমান নাই। আমরা এখানে যারা আছে আমরা চিন্তা করি যে আসলে আমাদের আসল ঈমান আছে না নাই। এই হাদিস বুঝতে চাই, আরো কয়েকটি হাদিস আমার সামনে আসলো, সিম্পল বুঝতে পারলাম। আল্লাহ হাবিব বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার মধ্যে ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই। আমাদের দেশে তো মানে যেদিকে দেখবেন শুধু আমানতদার মানুষ, কি বলেন?
আমরা একমত আমার সাথে? ডানে দেখেন, বামে দেখেন, সামনে দেখেন, পিছনে দেখেন, বাজারে যান, গলিতে গলিতে, যেদিকেই চোখ ফেলবেন সব মানুষ আমানতদার। আমরা একমত না? কি বলেন? আমরা বলেন সব দিকে আমানতদার মানুষ না খেয়ানতদারে ভরা? বাজার থেকে যদি আপনি মনে করেন 5 কেজি গরুর গোস্ত আনলেন, গরু আনিয়ে মাহফিলে কত কেজি হয়? 4.5 কেজি। আপনার চোখের সামনে মাহফিল, ডিজিটাল মেশিন দিয়ে মাহফিল, এরপরেও করে আনবে। আমার কথা হলো, যে দেশে এত ওয়াজ, এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলিম উলামা, এই দেশে এগুলা কি? মানুষ আসবে জান্নাতে, মানুষ যায় বাজারে। আর জান্নাত পড়লে মানুষ আসে, জান্নাত নাটাই দিচ্ছেন মানুষের, জান্নাতের মাধ্যমে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, আমার মৌলানা জাহিদ উনি বলেছেন আমি কার আতঙ্ক। আসলে আসল বিষয় আতঙ্কের না, আসল বিষয় হলো দলিলের। আসল বিষয় হলো দলিলের। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। এই ইলমকে যারা ক্যারিয়ন করবে, যারা ক্যারি করবে, যারা এই ইলমকে নিয়ে যাবে পরবর্তী জেনারেশন পর্যন্ত, তাদের কিছু কোয়ালিটি আছে আর তাদের কিছু ডিউটি আছে। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। এটা একটা ফাজিল মাদ্রাসা। আমার ছাত্র ভাই একটা আলিম মাদ্রাসায় গেছিলাম, জিজ্ঞাসা করলাম যে ছাত্র সংখ্যা 900, মাহফিলে ছাত্র কতজন আছেন? এখন সাথে সাথে শিক্ষক বলেন, হুজুর এই 900-এর মধ্যে 500 মেয়ে, ঠিক আছে, -500, 400। এই 400 থেকে 10% 10 জন, এই 440 জন কি আছে? প্রিন্সিপাল সহ এলাকাবাসী যারা ছিলেন কেউ বলতে পারলেন না যে আমার সাথে যে 2 জন তাকের মধ্যে একজন তো এখানে আছে। কেউ বলতে পারেন নাই যে 10% 10 জন ছাত্র আছেন প্যান্ডেলের ভিতরে। তা আমি এখানে বলবো না, কারণ এখানে যদি সরম, ওইটা আমারও সরম আছে না। বাড়ি আমার পরে গেলাতে না। يحمل هذا العلم من كل خلف عدول। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যারা ইলমের এই মিশনকে ক্যারি করবেন, বহন করে নিয়ে যাবেন পরবর্তী জেনারেশন পর্যন্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিয়েছেন। সবার দ্বারা এই কাজ সম্ভব না, ইলমের খিদমত সবার দ্বারা সম্ভব না। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল। যাদের মধ্যে আদালত আছে, ইনসাফ আছে, ইলম তো আছে, সাথে সাথে আদালত, ইনসাফ আছে, তাদের পক্ষে সম্ভব ইলমের খিদমত করা। অন্য কারো দ্বারা ইলমের খিদমত সম্ভব নয়। এটা হচ্ছে কোয়ালিটি। আজকে আমার বড় ভাই নাই, শাইখুল হাদিস শামসুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কারামত করি। বিশেষ এক সময় কোন এক কারণে আমি হজ থেকে এসেছি, কয়েকদিন ব্যস্ত ছিলাম। প্রথম মাহফিলে যাব মুহররম মাসের শুরুতে। ওজন পার্ক নামক এলাকায় আমরা একটা মসজিদ করেছিলাম, সেই মসজিদের মাহফিলে আমার সাথে যাবে আমার ছোট ভাই, শালা বলাটা ঠিক না, বড় জন এখানে আছে, গুজরাট, আনহার, হাফিজ আনহার আমার সাথে যাবে, আমাকে নিয়ে যাবে। পাগড়িটা হাতে, মোবাইল হাতে, সামনের যে রুম, ওই রুমে আমার একটা টিভি স্টেশন ছিল, তার অফিস, একটা ছোট্ট অফিস আছে। এখানে আসলাম পাগড়ি পরার জন্য।
তো মোবাইলটা একটা স্যামসাং মোবাইল ছিল, এটা রাখছি টেবিলের উপরে, পাগড়ি পরবো, কেমনে কেমনে ভিডিও প্লে হয়ে গেছে। তো ভিডিওতে কেউ বলতেছে, আপনারা হাসান হোসেনকে ইমাম বলেন কেন? আর বলবেন না, অন্য কারণ আমার সাথে ইমাম বলেন না, হাসান হোসেনকে কেন ইমাম বলেন? আর বলবেন না। এই পাগড়ি বাতা বাদ দিয়ে হাতে নিয়ে দেখলাম, নাম দেখলাম, পিছনে ব্যানার আছে, ব্যানারে সিলেট, এই মাহফিলটা সিলেটে ছিল, ভিডিও আছে না, এটা আছে। মনের মধ্যে একটা খুব রাগ, এটা একটা কথা হইল। আনহারকে বললাম যে উপর থেকে আমার ক্যামেরা নিয়ে আসে, মানে উপরে দুতলাতে আমার স্টুডিও আছে, আর যেখানে বসে এখানে মেইন মেশিনটা, যে মেশিন থেকে এয়ার হয় আমার টিভি চ্যানেলের যেগুলো প্রোগ্রাম দেবো ওইগুলো এয়ার হবে, এখান থেকে সিঙ্গাপুর যাবে, সেখান থেকে আপ হবে, আবার নিউ ইয়র্কে সে ডাউন হবে, সবার ঘরে ঘরে পৌঁছবে। তার মনে উপর থেকে ক্যামেরা নিয়ে আসা হলো, মেইন মেশিন আমি ফোর্স অফ করলাম, সব প্রোগ্রাম ফোর্সফুলি অফ করা হলো। এখন আমি মহাদিসের লাইভ দেব, 10-12 মিনিট কথাবার্তা বললাম, যা মনে আসলো। যে ইমাম হাসান হোসেনকে ইমাম বলবো না, যে তোমার বাবাকে বলবো না, এই ধরনের কথাবার্তা রাগটা মিলাইয়া। পরের দিন থেকে আমার শুরু হলো, কিছু খেদমত করলাম, অনেক ভিডিও পাঠান। সকালে পরের দিন ঘুম থেকে মাহফিল থেকে আসতে লেটে আইসা, ঘুম থেকে সকালে যখন উঠছি, গোসল করে ঘুমাইছি, আবার উঠছি, এখন তো ভর্তি ইনবক্স ফুল, বিভিন্ন এটার জবাব দেন, এইটার জবাব দেন, এটার জবাব দেন। আমি পড়লাম বিশাল বিপদে, এতগুলো জবাব আমি কেমনে দেব? আর এই পুরা বিশ্ব তাদের বাংলাও পাঠায়, আরবিও পাঠায়। তার মধ্যে দুজন মানুষ কল দিলেন আমেরিকা লন্ডন থেকে, মৌলানা আব্দুল্লাহ হেলাল আর মৌলানা হোসেন আহমদ আমিনী। তারা সাহস দিলেন, শুরু করে। আমি কি করবো, আমি মামুলি মানুষ, আমি এদের কেমনে ফেস করবো? বলে শুরু করো। কিছুদিন খেদমত করার পরে একদিন স্বপ্নে আমি দেখতেছি কেউ আমার নাম ধরে বলতেছেন, আইনুল হুদা, তোমাকে আমানতদার হতে হবে। এই খাপ দেখার পর আমি খুব ভয় পাইছি। কে বলছেন আমি জানি না, স্বপ্নের মধ্যে শব্দটা আমি শুনছি, খুব ভয় পাইছি। আমি এই খাপ দেখার পরে খুবই ভয় পাইছি যে তাইলে আমার থেকে কি কোনো খেয়ানত হচ্ছে। আরো কয়েক মাস পরে আমার বড় ভাইয়ের সাথে বেশ কথাবার্তা হতো। বড় ভাই শেখ শামসুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনো কারণে ওনাকে কল দিয়েছে, উনি আমাকে ওই কথাটাই বললেন, বাট বেশ লম্বা করে বললেন। স্বপ্নের কথাটা ছিল 5 সেকেন্ডের, আর বড় ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি কথাটা মনে করেন মিনিট 1.5 মিনিট লম্বা করে বললেন, কিন্তু ওই কথাই বললেন। এরপর থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে আমার থেকে খেয়ানত না হয়। যে কোনো মাসআলা দাখিল করেছি, আমার জানা মতে আমি কোনো খেয়ানত করিনি। يحمل هذا العلم من كل خلف عدول আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এই ইলমের খিদমত সবার দ্বারা হবে না। জামানায় জামানায় যাদের মধ্যে আদালত থাকবে, ইনসাফ থাকবে, তাদের দ্বারা ইলমের খিদমত হবে। ইয়ানফুনা আনহু তাহরিব আল-গালিন وانتحال المبطلين وتأويل الجاهلين ينفون عنه تحريف الغالين যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, গুলু করে, যারা তাহরিফ করে, ইসলামের মধ্যে বিকৃতি ঘটায়, তাদের বিকৃতিকে রোধ করবেন। জামানার আদালতওয়ালা, ইনসাফওয়ালা আলিম যারা আছেন, বাড়াবাড়ি যারা করে, গুলু যাদের মধ্যে আছে, আসহাবুল গুলু, যারা গুলু করে, বাড়াবাড়ি করে বিভিন্ন বিষয়ে, তারা যে বিকৃতি ঘটায়, তাহরিফ করে, এই তাহরিফ গুলি তারা সোজা করে দিবেন, খণ্ডন করবেন, রোধ করবেন। প্রথম জব হচ্ছে তাদের জামানার আমানতদার, আদালতওয়ালা ওলামায়ে কেরামের জব। এটা
ওয়ান্তিহালাল মুবতিলিন। জামানায় জামানায় যুগে যুগে কিছু বাতিল মতবাদী দুনিয়াতে আসবে, যাদের বিভিন্ন দাবি দাওয়া থাকবে। বাতিল পন্থীদের দাবি দাওয়া তারা খণ্ডন করবেন। দ্বিতীয় জব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে দিয়েছেন। যুগে যুগে দেশে দেশে বাতিল পন্থী যারা তাদের ভুয়া যেসব দাবি দাওয়া আছে সেগুলি খণ্ডন করবেন জামানার আদালত ওয়ালা উদুল উলামায়ে কেরাম। আর 3 নম্বর ডিউটি হলো ওয়া তাউইল আল জাহিলিন। তাউইল তাফসীর, তাউইল তাফসীরকে বলা হয় ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। কিছু আয়াত আছে যে আয়াতের তাউইল মানে তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিল মুফাসসিরে কোরআন কোরআন শরীফের তাফসীর করবে জাহিল হবে। জাহিলদের তাফসীর কেউ তারা খণ্ডন করবেন। জামানার আদালত ওয়ালা উলামায়ে কেরাম উদুল তাদের দায়িত্ব হলো এই 3টা। সুতরাং আমরা দায়িত্ব পালন আতঙ্কের বিষয় না, বাট দলিল দিয়ে বেশ করা অন্য বিষয়। মোবাইল টিপে টিপে সমাজে নানান ফিতনা ছড়ানো খুব বেশি, দলিল দিয়ে বেশ করা অনেক কঠিন বিষয়। কিতাব 2টা সামনে আছে, 4-5টা তো গাড়িতে আছে, গাড়ি ভর্তি কিতাব আছে। আমাকে অনেকে বলেন যে কিতাব সাথে রাখেন, আমি তো এগুলো আমার আতিয়া, কোন জায়গায় চুপ পড়বো এর লাগে আতিয়ার লোকে রাখি সবসময়। চুপ পড়লেও আর আমার কিছু মানে দূর সম্পর্কীয় বাগিনা বাতিজা এই ধরনের কিছু ছেলেপেলে আমেরিকা লন্ডন দেশে আসছেন। একজনের মাধ্যমে আসলেন আমার বাড়িতে, আগে থেকে সময় নিয়ে আসছেন। আমি ফোন থেকে বুঝতে পারছি বিষয়টা ডাল মে কুচ কালা হয় বা কালা মে কুচ ডাল হয়। তা আমি আগেই ইতিহাসের নিয়ে রাখছি, আমি 3 তলা থেকে 3 তলাতে আসার পরে পরিচয় পর্ব শেষ হলো। আমি তাদের মামা, তারা আমার বাগিনা। তো বললাম, মামা কি বিষয় বলেন? তো এক বাগিনা বললেন, মামা বুকের উপরে হাত পাতা, বুকের উপরে হাত পাতা। আমি বললাম, মামা একটু কিতাব সামনে আছে, কিতাব খুলবো। মামা আমরা তো আরবি পড়া জানি না। এইসব মামারে বুঝাই দিতা আট বান্তা বুকের উপরে, কিন্তু তাই আরবি পড়া জানেন না, বাগনায় আরবি পড়া জানেন না, এইসব মামুরে বুঝাই ও কাছে। বললাম, মামাতে তুমি কি চায়? বললাম, মামা আমার তো মোবাইল। আচ্ছা মামা, তোমার মোবাইলও বলা কিতাব ওই তো আবু দাউদের হাদিস বার পড়তে 759 বুঝে যায় মামা। ওটাও তুমি তো ওখানে বইতে যে তাউস তাইন হইছেন, আমি দেখছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত বান্ধিছেন বুকের উপরে। যে মামা ওটাও, এটা আবু দাউদ শরীফ আছে, হাদিস 759। তাই আমি বললাম যে মামা তাউস তিনি কে? মামু হালুয়া টাইট, তিনি জানেন না তাউস কে? আমি বললাম, মামা তাউস একজন তাবিঈ, মশহুর তাবিঈ, তিনি 70 জনের মতো সাহাবী পেয়েছেন এমন বর্ণনা আছে। এবং আমার প্রশ্ন আপনার কাছে, আপনি তো আসলে আমাকে বুঝাইয়া দেবেন হাত পাততে হবে বুকের উপরে। তাউস তো তাবিঈ, রসুল পান নাই, তিনি কি করে বললেন আমি দেখছি রসুল বুকের উপরে হাত পাতছেন? মামুর সব শেষ, মামা জান নিয়ে আসলে সব শেষ। এই কারণে বললাম, মোবাইল টিপে টিপে সমাজে নানান ফিতনা ছড়ানো, আইনুল হুদার অমুক তুমুককে হুমকি ধমকি দেওয়া খুব সহজ, দলিল দিয়ে বেশ করা তত সহজ নয়। আমরা দলিলের কথা বলি, আমরা কাউকে হুমকি দিই না, দলিলের কথা বলি। আমরা পিয়ার মোহাম্মদের সাথে আমরা কথা বলতে প্রস্তুত। আসুন ইলমের দলিলের যুদ্ধ হবে,
মোবাইলের না। যুদ্ধ হবে দলিলের, মোবাইলের না। আমি জানি আমার আরেক মাহফিল আছে, এখানে অন্য বুজুর্গ আসবেন, এত সময় নেওয়াটা ঠিক হবে না। আমি একটি আয়াত তিলাওয়াত করেছি। প্রথম হাদিসটা আমি একটু শেষ করি। এই যে তাউইল আল জাহিলিন, তাউইল মানে কি? তাফসীর। তাউইল মানে তাফসীর। দলিল আমি দিলাম কোরআন শরীফ থেকে। কোরআন শরীফ আয়াত আছে দুই ধরনের, মুহকামাত, মুতাশাবিহাত। আয়াত কত ধরনের? ছাত্র ভাই যারা আছেন বলেন না। কোরআন শরীফ আয়াত আল্লাহ নিজেই দুই ভাগ করে দিয়েছেন, মুহকামাত আর মুতাশাবিহাত। মুহকামাত হচ্ছে ওইসব আয়াত যে আয়াতের অর্থ স্পষ্ট, ওয়াদিহাতুল মানা। আর মুতাশাবিহাত হচ্ছে ওইসব আয়াত যে আয়াতের একুরেট এক্সাক্ট তাফসীর তাউইল আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। সূরা আলে ইমরান খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। কোরআন শরীফের মধ্যে আয়াত দুই ধরনের, আয়াত মুহকামাত আর উখারু মুতাশাবিহাত। আয়াত মুহকামাতের তাফসীর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করেছেন। সাহাবায়ে কেরাম জানেন, তাবিঈনরা জানেন, মুজতাহিদিন জানেন, মুফাসসিরিন জানেন। আয়াত মুতাশাবিহাতের তাফসীর, একুরেট এক্সাক্ট তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। মুতাশাবিহাত আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। মুতাশাবিহাত আয়াতের সংখ্যা ভেরি লিমিটেড, মাত্র কয়েকটা আয়াত, ভেরি লিমিটেড, বেশি না। ম্যাক্সিমাম আয়াত মুহকামাত, স্পষ্ট। কয়েকটি আয়াত মুতাশাবিহাত, আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, কাফ হা ইয়া আইন সাদ। এই হুরুফুল মুকাত্তাআত এগুলি মুতাশাবিহাত। ثم استوى على العرش। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফাতুল বারী বলুন, তিনি বলেছেন, ثم استوى على العرش من الآيات المتشابهات। ثم استوى على العرش এটা من الآيات المتشابهات। আর আমাদের দেশে দেখবেন এই মোবাইল শেয়ার যারা আছে তারাও ثم استوى على العرش এটা দিয়ে দলিল দিবে, আর আমাদেরকে কাফির মুশরিক বলে। গেছি টেইলারের কাছে, কোরআন শরীফ ছোট্ট মেয়েকে একটা কোরআন শরীফ হাদিয়া করে দিয়েছি, এটা একটা বস্তনি বানাবো। আমেরিকাতে টেইলারের দোকানের সামনে এক লোক বসা, আমাকে মনে হয় চিনে না। তা আমাকে বলতেছে যে, তুমি কোন মানহাজের মানুষ? আমি বললাম, আমি আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মানুষ। তো এটা তার বুঝ হলো না। আর কয়েকটা প্রশ্ন করলো, তোমার মাযহাব কি? আমি বললাম, আমার মাযহাব হানাফি। রাস্তায় সাইড ওয়াক পর্যন্ত, সাইড ওয়াক থেকে তেমন বাংলাদেশে ফুটপাতে বসে আছে, মাটিতে বসে আছে। আমার আগেটা ঠিক করে দিতেছে আর কি। তো প্রথম বললো, আমি কোন মানহাজ? বললাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ফাইনালি তোমার কোন মাযহাব? বললাম হানাফি। হ্যাঁ, তাইলে তো তুমি আশআরী মাতুরিদী। তুমি কি বলতে চাও? তাইলে তোমরা তো মানো না আল্লাহ যে আরশে বসা, এটা তোমরা মানো না। আমি বললাম, আল্লাহ তো বসা ওটার মধ্যে নাই। কয় সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমি দেখলাম ফুটপাত শেখ,
শাইখুল ফুটপাত, ফুটপাতের শেখ ফুটপাতে মাটিতে বসে বসে আমাকে আকীদা শেখায় আল্লাহ আরশে বসা। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আর ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই আয়াত খুলে দেখুন, আন্দাজে কথা বলি না। খুলুন ফাথুল বারী, ফাথুল বারীতে ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এটা আয়াত মুতাশাবিহাত। তার মানে হলো কি, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এই আয়াতের মুতাশাবিহাত যেহেতু, এই আয়াতের এক্সাক্ট তা'ওয়িল আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। আল্লাহ বলেন কেউ জানেন না, আপনার আমার দেশের ফুটপাতে শেখ যারা তারা জানে। বহুদিন আগে শেখ বলেছিল যে বাংলাদেশের কিছু মানুষের আল্লাহ সর্বত্র বিরাজমান, আমাদের আল্লাহ আরশে বিরাজমান, আরশে সমাসীন। এরপর আমরা যখন জবাব দিলাম, জাযাহুল্লাহু খাইরান, আমি এটা দাবি করছি না যে আমার জবাবের কারণে সে শুদ্ধ হয়েছে, বা তিনি বক্তব্য দিয়েছেন আল্লাহ আরশে বিরাজমান, আরশে আসীন সমাসীন বলা ঠিক হবে না, আকীদার বিকৃতি ঘটে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সহিহুল বুখারীতে সুম্মা ইস্তাওয়া আরশের ব্যাখ্যায় আলা ওয়ারতাফা, এই ব্যাখ্যা নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বুখারী আমার সাথে আছে, তাই বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুঝলেন ইস্তাওয়া মানে জালাসা, ইস্তাকাররা না, বসা না, বিরাজ করা না, বসবাস করা না। বুখারী রাহিমাহুল্লাহ তিনি অন্য মুফাসসিরিনদের ব্যাখ্যাতে বুঝিয়ে দেন আলা ওয়ারতাফা, আল্লাহ রাব্বুল আলামিন আরো উচ্চ হয়েছেন। আর আমাদের মোবাইল শেখ তারা বুঝে আল্লাহ বসা আছেন। নতুন ডেলিভারি একেবারে ব্র্যান্ড নিউ, এই বছরের আমার যার মধ্যে 2006 মেড ইন বাংলাদেশ, ডেলিভারি ইন 2026। এটা হলো ফাতিহা কোরআন শরীফের অংশ নয়। ভিডিও আছে, বই আছে, বাংলা ভাষায় ভিডিও আছে, বই আছে। একজন শেখ তার দাবি হলো তিনি ইতিহাসের সর্ববৃহৎ তাফসীর লিখবেন, তাফসীর উপহার দিবেন বাংলাদেশের জনগণকে। বুঝা গেছে কিছু? এখনো বুঝেন নাই? একজন শেখের দাবি আছে তিনি বাংলাদেশের জনগণকে ইতিহাসের সর্ববৃহৎ তাফসীর উপহার দিবেন, 500 খণ্ড তাফসীরে বাসারি। এখন বুঝছেন তো? মানে সবকিছু ভুলে বলতে চাই না, বুঝে ফেললে হলো তাফসীরে বাসারি। এই তাফসীরে বাসারির মুআল্লিম যিনি, তিনি বলেছেন ফাতিহা এটা কোরআন শরীফের অংশ নয়। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ মিন যালিক আমি বললাম, কিন্তু নাউজুবিল্লাহ যে বলছেন হিসাব করে বলবেন, বিপদ আসতে পারে। এই মিয়ার দলিল হলো আবার কোরআন শরীফ, এই মিয়ার দলিল হলো কোরআন শরীফ। আমাদের বাড়ি ফেঞ্চুগঞ্জ, গিলাছড়া, আশিগড়। আমাদের বাড়ির পশ্চিম দিকে জঙ্গল, মোমিনচড়া বাগান। এর লোক আসলো গান বাজনা নাচানাচি করে। তো এলাকায় এখানে আমরা তখন ছোট, এটা নিয়ে বেশ কথাবার্তা চলতেছে। আমার আব্বা, এই যে মৌলানা আব্দুল মালিক এখানে মিলাদ শরীফ পড়লেন, ওনার বাবা মনির ফির সাহেব, মন্দির আলী আমরা ফির সাহেব ডাকতাম, ওনাকে পাঠালেন ওই বন্ডের কাছে। তুমি গেলে কি করো নাচানাচি বলে? বলছে কি করি মানে? মত দলিল আছে কোরআন শরীফে, নাচানাচের দলিল কোরআন শরীফ? হ্যাঁ আছে, পুরা সূরাই তো কোরআন শরীফের পুরা এক সূরা আমার দলিল। কি দলিল? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস দিয়া শুরু, নাস দিয়া শেষ, তোমার সমস্যা কোথায়? ফির সাহেব বেটা দলিল কোরআন শরীফ থেকে দিছে, তাই চিন্তা করছেন যার মাথা ঠিক নেই, দলিল দিয়ে কোরআন শরীফ থেকে ফিরত আইছেন বাবার কাছে, আইয়া হইলা সাহেব বেটাই তো দলিল দিয়ে কোরআন শরীফ থেকে নাচান আছে বলে কি তাদের বলে, ও তো সূরা নাস পড়িয়া হইল সানা। বাবা হইলে তুমি একবার যাও, ইয়া হইয়া ও এর নাসর দলিল হে সূরাত আছে, তবে দলিল শেষ নয়, আর এক সূরার দলিল আরেকটা আছে।
এটা হইল ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, গর্দনাত মারো আর জুড়ায় জুড়ায় মারো। বাদ টেনে না আমরা আরম্ভ করিতাম বাদর সূরা বাগেছে। আমার হর সাহেব রহমতুল্লাহ আলাইহি চিন্তা তো তখন চেক করো না, তান থানার বাড়িতে পাঠাইছে আর দেখে, আর দেখিয়া হয় হতা আছে তোমার জিন্দগিতে ফাড়া আছে। তাই বলে এটা আসলে বসল আর ভাবিছা বেটা তোমার দেখা হতে পারে, তাই নিয়ে তিন না নি মা বাপ নাই আছে তো তাই না গিয়া আট দিস দেখিয়া কইছে তোমার জিন্দগিতে অতটা ফাড়া আছে। তাই তার বক্তব্য শেষ দিছেন, তারে তার পরে একটা তার পড়াইয়া হাও মাও করি এখান দিয়া মানুষ জমাই দিছে করে মরি বেটা আমার মারছন। তাই সবাই তানরে দোষীরা বা বেটা মারলাই হ্যাঁ তারে মারলাই হলে মারলাম তাহলে মানে হে আমার ও আর দেখিয়া হইল আমার বিপদ দুইটা আছে, ই আগে যে তার বিপদ নগদ আছে কেন বুঝলো না নেই। আমার বিপদ কত বছর বাজে আমার বুঝে, তার যে বিপদ হওয়া তো নগদ এখানে বুঝলো না। কোরআন শরীফের অংশ নয় সূরা ফাতিহা, দলিল কোরআন শরীফ। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হাবিব আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 7 আয়াত দিয়েছি যা বারবার রিপিট হবে। ওয়াল কুরআনাল আযীম, আর দিয়েছি আপনাকে কোরআন আযীম। তো ওনার দাবি হলো যেহেতু আল্লাহ 7 আয়াত আলাদা করে বলেছেন আর ওয়াল কুরআনুল আযীম, তার মানে এই 7 আয়াত কোরআন শরীফের অংশ নয়। এখন ফিরেও কাম আমার ছাত্র ভাই যারা আছেন ফাজিল মাদ্রাসা রাওয়া ভাই, এটা কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দেন। আল্লাহ বলেছেন আমি 7 আয়াত দিয়েছি আর কোরআনে আযীম, তো 7 আয়াত কোরআন নাই। ফির এইটাই দেব শক্তি লাগবো 500 খন্ডে তফসির বিচারায় দেখা যা বলল কোরআন শরীফ দিয়াও। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যাও কাছে জিবরিল এর ফেরেশতা নেই না মানুষ? আমরা একমত নেই জিবরিল ফেরেশতা। আর যত কিতাব আছে কোরআন শরীফের আয়াতও আছে, আর দুনিয়া যত কিতাব আল্লাহ নাজিল করছেন সব কিতাবও আছে জিবরিল ফেরেশতা। কিন্তু আমার এই ভাই তাফসীরে বাশারের যে লেখক তান তাফসীর মতো যেহেতু আল্লাহ বলেছেন আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, 7 আয়াত এবং কোরআন, সুতরাং 7 আয়াত সূরা ফাতিহা কোরআন নয়। তা তাফসীরের মতো আমি বলতেছি জিবরিল তিনিও ফেরেশতা নন। কেন আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, রূহ জিবরিল আর ফেরেশতা। যদি জিবরিল ফেরেশতা হতেন আল্লাহ আলাদা কেন বললেন? আসল বিষয় হলো জাহালত। আমি এই কারণে বলি এই জামানায় ইলমের সাথে মোকাবেলা করি না, আমরা জাহিলদের মোকাবেলা করি। যে পরিমাণ জাহালতে প্রচার হচ্ছে ইলমের নামে, ইতিপূর্বে এত জাহালত প্রচার হয় নাই ইলমের নামে। কিতাব পড়বে না, 500 খন্ডের তাফসীর লিখবে কিন্তু কিতাব খুলে দেখবে না। কোরআন শরীফের আরো যে 10-20 আয়াত আছে বলে দেখবে না, সূরা আলাদা করে দিল। এটা কোরআন শরীফ না। এটা কেন বলে জানেন? তাদের দাবি হলো ইমামের পেছনে বাধা পড়তে হবে। আর আমরা বলি আল্লাহ বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় নামাজের তেলাওয়াতের ব্যাপারে আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন ইজমা হলো এই আয়াত নাযিল হয়েছে নামাজের তেলাওয়াতের ব্যাপারে। ওয়া ইযা কুরিআল কুরআনু, যখন কোরআন তেলাওয়াত হয় তখন ফাসতামিউ লাহু, নীরব তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, আর নীরব থাকো। আমাদের দলিল হলো কোরআন শরীফের আয়াত ইমামের পিছনে কিছু পড়া যাবে
না, আমাদের দায়িত্ব না পড়া। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলে দিয়েছেন, যিনি কোরআন নাযিল করেছেন তিনি বলে দিয়েছেন কোরআন যখন পড়া হয় আমরা মুক্তাদি যারা আছে আমাদের আর কোনো দায়িত্ব নাই। আমরা শুনবো, আর যদি নাও শুনি, যদি সিররি নামাজ হয় তাহলে আমরা নীরব থাকবো। এখন তো বাতি লোয়া টাইট। এখন অবশেষে অরিন্দম কহিলা বিষাদে যে আসলে তো ফাতিহা কোরআনই না। আয়াত তো যখন কোরআন নাযিল হবে, কোরআন পড়া হবে, ফাতিহা তো আসলে কোরআনই নয়, আসলে জাহিল। এই যে আল্লাহ রাসূল বললেন তা'ওয়িল আল জাহিলিন, জাহিল যাও কোরআন শরীফের তাফসীর করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 2000 বছর আগে বলে গিয়েছেন, আজ থেকে 30 বছর আগে এটা আমরা স্বপ্নেও ভাবতাম না কোন জাহিল কোরআন তাফসীর করবে। এখন কিন্তু ওই জাহিল মুফাসসিরদের কোনো অভাব নাই। জাহিল মুফাসসির এটা তো চাক্ষুষ প্রমাণ আমি দিলাম। সূরা ফাতিহা আদ করে দিল, আর একটা দলিল দিল ফাতিহা উম্মুল কিতাব, ফাতিহা কোরআন শরীফের মা। দলিল হলো মা তো আওলাদ থেকে আলাদা, মা আর আওলাদ সমান হুকুম না। এই কথাটা ঠিক আছে, মা আর আওলাদের হুকুম সমান না। বিভিন্ন আহকামের ব্যাপারে মায়ের হুকুম আলাদা, আওলাদের হুকুম আলাদা। তো বলতেছে কোরআন তো হলো মা, ফাতিহা হলো মা কোরআনের, সুতরাং মা আলাদা আর বাকি 113 সূরা হলো কোরআন। আমি দেখছি যে মানে কত নম্বর জাহিল হবে এই লোক আমি জানি না। আমি আর বাড়াই বলতেছি না, আপনারা এগুলি পারবেন, আপনারা এগুলি পারবেন। আমার ভাই শেখ হাফিজ ফখরুল হুদা সাহেব হাফিজাহুল্লাহ কাঠারে আছেন, তিনি মাঝে মধ্যে বলেন এটা কত নম্বর ফসা মদ খাইয়া এই কথা হয়, আইন হয় না, আমি হইয়া না। এখন তার সেকেন্ড দলিল হলো ফাতিহা উম্মুল কিতাব, ফাতিহা কোরআন শরীফের মা, মা আলাদা কোরআন শরীফ থেকে, বাকিটা কোরআন শরীফ। আসেন তাহলে কোরআন শরীফকে জিজ্ঞাসা করি। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব। আয়াত মুহকামাত সব থেকে বেশি, মাত্র লিমিটেড কয়েকটা, 20-25টা হইতে পারে, ভেরি লিমিটেড কয়েকটি মাত্র আয়াত আছে যেগুলি মুতাশাবিহাত। আর কোরআন শরীফের 99% আয়াত হচ্ছে মুহকামাত। আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত মুহকামাতকে বলেছেন হুন্না উম্মুল কিতাব। আয়াত মুহকামাত যা এগুলি হচ্ছে উম্মুল কিতাব। তাইলে তো কোরআন শরীফ আর নাই। কোরআন শরীফের 99%, তার থেকেও বেশি আয়াত মুহকামাত। আল্লাহ বললেন এগুলি উম্মুল কিতাব। আর উম্মুল কিতাব হওয়ার কারণে, কিতাবের মা হওয়ার কারণে যদি কোরআন শরীফ থেকে আলাদা হয় তাহলে কোরআন শরীফের মোর দেন 99% কোরআন শরীফ না। আগে তো বলেছিল যে কোরআন শরীফে কিছু সমস্যা আছে, দরবেশ। এখন হেরা দরবেশের আরো বড় দরবেশ, পুরা কোরআন শরীফে আয়াত হয়ে গেল এটা কোরআন শরীফ না, এটা উম্মুল কিতাব, কোরআন হচ্ছে আলাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাদাকা রাসূলুল্লাহ, সাদাকা রাসূলুল্লাহ। সকলে বলি সাদাকা রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলে দিয়েছেন জাহিলরা কোরআন শরীফের তাফসীর করবে। এখন তো তাফসীরুল কোরআন মাহফিলে গেলে, তাফসীরুল কোরআন মাহফিলে গেলে মানে ওযু তো ফরজ হতেই পারে, গোসলও ফরজ হতে পারে। যে ধরনের গান টান বলে তাফসীরুল কোরআন মাহফিলে, তোমাকে লেগেছে ভালো, চাঁদ বুঝি তা জানে। তাফসীরুল কোরআন মাহফিল মুফাসসিরে কোরআন এটা বলেন নাই, বলেন আপনারা বলেন নাই? মুফাসসিরে কোরআন বলেন নাই তুমকো সনম, আরে দূর তুমকো সনম, আরো কত কিছু বলে তাফসীরুল কোরআন মাহফিল, আরো কত কিছু বলে। সাদাকা রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে পরিষ্কার বলে গিয়েছেন জামানা এমন আসবে জাহিলরা কোরআন শরীফের তাফসীর করবে। যে আয়াত আমি পড়েছি, আসলে যেমন মাওলানা জাহিদ, ওনার বাবাকে আমার বাবা খুব স্নেহ করতেন। আমার বাবা নাই, আমার এলাকার মানুষ আসতেন আমাদের বাড়িতে, ওনার বাবা
আর বাবাকে মামুজি মামুজি বলতেন। আর আমরা শুধু আমরা মনে করতাম মনে হয় উনি আসলে বাবার বাগে না, পরে জানছি এমন না, সম্পর্কটা খুব গভীর ছিল। উনি ওই যে কার আতঙ্ক বলছেন, এই আমি বুঝলাম যে আসলে আমি এই আতঙ্ক বলতে এমন না, আমার দেখলেই মানুষ আতঙ্কিত হয়, দলিলের আতঙ্ক, কারণ আইনুল হুদা দলিল দিয়ে কথা বলে। আমার নামে নানান কিছু বলা যাবে। আমি ব্যাখ্যা দিয়েছিলাম মুসলিম শরীফের হাদিসে, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার আব আর তোমার আব জাহান্নামে। একজন সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা আব কোথায়? আল্লাহ রাসূল বললেন তোমার বাবা জাহান্নামে, ফিন্নার। চলে যাচ্ছেন, মনে কষ্ট পেয়েছেন, রাসূল তাকে ডাক দেন, বলেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার আব আর তোমার আব দুজন জাহান্নামে। তাদের দাবি হলো এই তো রাসূল বলে গিয়েছেন রাসূলের বাবা জাহান্নামে। আমি কোরআন শরীফের আয়াত দিয়ে হাদিস দিয়ে প্রমাণ করেছিলাম এই আব বলতে রাসূলের ওয়ালিদ জন্মদাতা পিতা নন, অন্য কেউ হবেন, রাসূলের জন্মদাতা পিতা নন। আমার ভাতিজা হয় যে চাচাই তো রাসূলের বাবারে দিলেই লেউ জান্নাত। আমার ভাতিজার কষ্ট হয়েছে না, বুঝলাম না, রাসূলের বাবা জান্নাতেও গেলে আপনারা মনে কষ্ট হয়নি। আল্লাহর কোন বান্দা রাসূলের কোন উম্মত জান্নাতে গেলে আমাদের কোনো কষ্ট হয় না, তাদের কষ্ট হয় রাসূলের বাবা মা জান্নাতে গেলে। রাসূলের বাবা মা তো দূরে কথা, রাসূল নিয়ে তাদের যা সমস্যা। কিয়ামতের দিন রাসূল পাপের চিন্তায় পেরেশান থাকবেন, ফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় নাকি বিষয়। এই বক্তব্য বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? সুতরাং তাদের আকীদা হলো তারা নিশ্চিত না রাসূল জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। কিয়ামতের দিন রাসূলের আমলনামা ওজন হবে, যদি আল্লাহর মেহেরবানিতে রাসূলের আমলনামায় নেকি বেশি হয়ে যায় তাইলে জান্নাতে যাবেন, নতুবা। আর আমাদের আকীদা শুনো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুনো, শুধু আমাদের রাসূল না, তামাম আম্বিয়া কেরাম, কোন নবী রাসূলকে কবরে সওয়াল জবাব করা হবে না, কবরে প্রশ্ন করা হবে না, আর কোন নবী রাসূলের আমল হিসাব হবে না কিয়ামতের ময়দানে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তোমরা আমাদেরকে শিখাও যে রাসূল কোথায় যাবেন এখনো নিশ্চিত না। আর আমাদের আকীদা শোনো, রাসূল দুনিয়া বসে নাম ধরে ধরে বলে দেন অমুক জান্নাতে, অমুক জান্নাতে, অমুক জান্নাতে, অমুক জান্নাতে, অমুক জান্নাতের সরদার। রাসূল বলেন নাই? রাসূল বলেন নাই আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ? বলেন নাই? তিরমিজির হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন হাসান হুসাইন জান্নাতের সরদার। রাসূল দুনিয়া দাঁড়িয়ে বলতে পারেন জান্নাতের সরদার কে হবে? রাসূল বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এতে 10 নাম ধরে ধরে রাসূল বলে দেন এই 10 জান্নাতে। আর তোমার আকীদা হলো পোশাকগন্ধ আকীদা হলো রাসূল জান্নাতে যাবেন এখনো শিওর হয় নাই, আমার ওজন করে দেখতে হবে। বুখারী হলো এই জমানার বিজ্ঞানীরা বুখারী বুখারী বলে, ইলমের ময়দানে বিজ্ঞানী বলে বুখারী বুখারী। বুখারী খুলে দেখো বুখারী শরীফে আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়াদখুলু মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূলের উম্মত যাবে বিনা হিসাবে জান্নাতে, আর উম্মত বলে রাসূল হিসাব না দিয়ে যেতে পারবে। তাদের সাথে আমাদের দ্বন্দ্ব ছোটখাটো, জুড়ে আমিন আসতে আমিন বুকে হাত পাতা এগুলা নিয়ে না, মৌলিক দ্বন্দ্ব, মৌলিক আকীদাগত দ্বন্দ্ব। আল্লাহ নিয়ে তাদের পোশাকগন্ধ আকীদা, রাসূল নিয়ে তাদের পোশাবাসী আকীদা, কোরআন নিয়ে তাদের ভ্রান্ত আকীদা। আমাদের মূল ইখতিলাফ সেখানে। আর আমরা ইলম দিয়ে ফেস করতে চাই, আমরা ইলম দিয়ে ফেস করতে চাই। তারা কিন্তু এখনো আছে এক দরবেশ অন্তরালে আর লক্ষ লক্ষ দরবেশ, এটা কথা আছে ঘরে ঘরে। দরবেশ একজন অন্তরালে গেলে বাকি আরো দরবেশ আছে না নাই? ওই দরবেশরা এখন অন্য কারো বগলের তলে ডুবতে চায়। আমি হুঁশিয়ার করছি, তারা আগেও কারোর সাথে ছিল,
আমি বারবার সতর্ক করেছি, কুয়েতে সতর্ক করেছি, দুবাইতে সতর্ক করেছি, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে একটা সভাতে দুজন মন্ত্রী ছিলেন, আমার ভিডিও তাদেরকে শো করা হয়েছে, আর বিভিন্ন জায়গাতে আমি বলেছি এদেরকে সামলান, এরা জাতির শত্রু, এরা দেশের শত্রু, আমি বলেছি এই কথা। এখন তারা আরো কারো ভূগোলে ঢুকতে চায়, অবস্থা ভালো হবে না। যাই হোক, আমি যে আয়াত পড়েছি, আপনাদের বিশ্বাস তো হলো যে কিছু জাহিল মুফাসসির আছে, বিশ্বাস হয়? রাসূল তো বলেছেন তা'ওয়ীল আল জাহিলিন, জাহিলদের তাফসীর। সুতরাং বহু মুফাসসিরে কোরআন আছে জাহিল। আয়েশা হিন্দি সিনেমার গান গায়, বাংলা সিনেমার গান গায়, তাফসীরুল কোরআন মাহফিলে না গাইলেও তাফসীরুল কোরআন মাহফিল করে। আরো কিছু লোক আছে যে বাউল গান গায়, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ করেন গাই হইয়া, আর নবীর দন খাজা পাইয়া শুইয়া আছেন আজমিরে, যেমনি টান মারে পেন্ডাল মাঝখান থেকে একজন দিচ্ছে, বুঝা গেল 50 সিঁড়ি নিচে পারে। এই ফাউল হল। আপনারা মাঝে মাঝে আনন্দ বাদেশ্বর আনন্দ নেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কোরআন শরীফে বাদেশ্বর আসেনি, কোরআন শরীফ বাদেশ্বর শব্দটা আসেনি, এখন কইরা আছে, এই আসলে বুঝিয়া পেলাম না। কোরআন শরীফ বাদেশ্বর তাহকা না তাহ কুমিল্লা কিন্তু আছে, কোরআন শরীফ কুমিল্লা আছে। একজন মুফাসসিরে কোরআন বিশাল মাহফিলে বলেছেন কোরআন শরীফে কুমিল্লা আছে, দলিল দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা, এটা কুমিল্লা। আরেক মুফাসসিরে কোরআন দিনাজপুরে গেছেন মাহফিলে, আহলে হাদিসের মাহফিলে, শেখ আমানুল্লাহ বিন ইসমাঈল, তিনি বলেছেন কোরআন শরীফে দিনাজপুরও আছে। কোথায় আছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আজ পুরো হলো, এটা দিনাজপুর। এটা তাফসীর হচ্ছে কোরআন শরীফে। আরেকজন বলেছেন করোনা শেখ, তিনি বলেছেন কোরআন শরীফে তাই আছে। কোথায়? ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লিল, এটা তাই আছে। সাদাকা রাসূলুল্লাহ। 1000 বছর আগে রাসূল বলে গিয়েছেন জাহিলেরা কোরআন শরীফের তাফসীর করবে। এই যাদের কথা বললাম, যারা বললো কোরআন শরীফে কুমিল্লা আছে, যারা বললো কোরআন শরীফে দিনাজপুর আছে, যারা বললো কোরআন শরীফে তাই আছে, আপনাদের ইমানের জবাব দিবেন তারা কি আসলে আলিম না জাহিল? কি করে সম্ভব? একজন আলিমের পক্ষে কি করে সম্ভব? এটা যদি ছাত্র মাত্র হইতো, ছাত্র একেবারে ছোট বয়সী ছাত্র যারা আছে, মাঝে মধ্যে এরা অনেক সময় যোগ করে, আমরা যখন ছোট রাহালগঞ্জ থাকি, দৌলতপুরে জাগির, আর আসছি ইয়েতে ওই লক্ষ্যনগর টফকা একটা হইতো না, টফকা এটা এখন নাই মনে হয়। টফকা একটা হইতা ওই গজরুল্লাহ আর কি, 2 টিম থাকবা, এক টিমে হইবা ও টিমে হইবা, আস্তা রাইত যেত। আমি এটার বাড়ি নাই, শোনাতেইছি আর কি। রাত গভীর হয়ে গেছে, চা হাইতা, চা দিন তারা ফিকা চা, গরম চা ফিকা চা, এটা চিন্তা করা ফিকা চা গেলা হাইতা রে ও ঘর অমিনাল খাটাতুস নাইনি। হে ঘর এটাও হাফিজিত পড়িবা, আলিম নাই, জাহিল ছাত্র, তার বেটায় রাত ভুক লাগছে, অত সময় টফা গাইয়া মন্দিরে ফিকা চা ও খর, তার টফা টানে টানে করো আমিনাল খাটাতুস নাই। এখন তুমি আলিমে হইতে নি, কোরআন তুমি কুমিল্লা আছে, আরো গিয়ে ফান খায়, জাহিল। এগুলো তুমি ফান খাও বা এটা তো ঠিক নাই,
দেখেন এইটা তো কোরআন শরীফ আছে, পান খাওয়া কোরআন শরীফ আছে, এখন আর কি আমার সামনে ঘটনা এখন পান খাওয়া তো কোরআন শরীফ আছে, এটা দোষ কিতা এটাও যাই খানো কোরআন শরীফ আছে। পুরা আয়াত ফুরিয়া শুনাইল, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফা খাউফা। এরা জাহিল, আল্লাহ তাআলার মাফ করো, এরা জাহিল। কিন্তু বড় বড় আলিম নামও তো কিছু হইলাম, বড় বড় আলিম বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, 50,000-এর উপরে মানুষ হবে মাহফিলে, সেই মাহফিলে কোরআন শরীফ আয়াত পড়ে দলিল দিচ্ছেন। কুমিল্লা বিভাগ হবে, কেন বিভাগ হবে না? কুমিল্লা কোরআন শরীফে আছে আয়াল মুজাম্মিল কুমিল্লা ইলা। সুতরাং রাসূল সাদাকা রাসূলুল্লাহ 1000 বছর আগে রাসূল বলে গিয়েছেন জাহিলরা দুনিয়াতে আসবে আর যারা কোরআন শরীফের তাফসীর করবে। ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون ولا تأكلوا أموالكم بينكم بالباطل। অন্যায়ভাবে অন্য মানুষের সম্পদ তোমরা হরণ করো না, কাজ করো না। হালাল রুজি করিও, হারাম খাইও না। আমরা বাংলাদেশের সব মানুষের রুজি হালাল, আপনারা একমত নাইনি? কোন কোন এলাকাতে যে মসজিদের সভাপতি শহীদুর আসেন আসেন সেক্রেটারি গোষ্ঠ এটা তো ওনার 1000। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা অন্যায়ভাবে জনগণের সম্পদ হরণ করো না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জনগণের সম্পদের হেফাজতের কথা বলেছেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের নিজেদের মধ্যে মিটিং মাটিং করে জনগণের সম্পদ তোমরা হরণ করো না। وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের সম্পদ গ্রাস করার জন্য অন্যায় পথ অবলম্বন করো না। অন্যায় জেনে শুনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের সম্পদ তোমরা নিজের বানিয়ে নিও না। আমাদের দেশে তো এটা নাই, আসেন আমি আসলে যে কথা বলতে চাই, আমি কোন নিচে ছোট কিছু বলতেছি না। আমাদের দেশ মাটি আর মানুষ, ঠিক না বেঠিক? মানুষ আমরা আমাদের মধ্যে হইন মারামারি করি, আর আমরা হইন মারামারি করি। আর আসলে দোষী মানুষ না, আসলে দোষী মাটি, আসলে দোষী মাটি। আপনারা একটু বাইরে খবর রাখবেন, আসলে দোষ আমাদের দেশের মাটির, আমাদের না। আমাদের বিশেষ কারো সাথে কারো বন্ধুত্ব নাই, কারো দুশ্মনীও নাই। বাইরে যারা বসে আছে তাদের চোখ আমাদের মাটির দিকে, মানুষের দিকে না। আপনি যদি সম্পদের মালিক হন, আপনার ঘরে ডাকু আসবে। আপনার কোন সম্পদ নাই, আপনি নিরাপদে ঘুমাইতে পারবেন। আপনি ধনী মানুষ, আপনার সম্পদ আছে, আপনি নিরাপদ না। আপনি দোষী না, আপনার সম্পদ দোষী। বর্তমান যে সময় আগামী 100 বছর মোরলেস
আগামী এটলিস্ট 100 বছর টোটাল মুসলিম উম্মাহ আমাদের সামনে যে বিপদ আছে সেটা মানুষ নিয়ে নয়, মাটি নিয়ে। মানুষ নিয়ে তাদের কোনো সমস্যা না, মাটি নিয়ে সমস্যা। যেই মাটিতে সম্পদ আছে, যেই দেশে সম্পদ আছে, সেই দেশ চলে বলে কোলে কৌশলে সেই দেশ দখল করতে হবে। কথাটা বোঝা গেছে? কিছু আপনারা বাইরে খবর নেন গত কয়েকদিনের, এবং মানে বর্তমান সময়ে যা করতেছে, আজকে এখন যা করতে খবর নেন। আসলে মানুষ আমরা যারা আছি, আমরা মারামারি করি, আর কোন চেয়ারও আমি বইতাম, কোন চেয়ারও আপনি বইতা, ইতালিয়া তারা কিছু যায় আসে না। আপনি চেয়ারও বউ না হতো না, চেষ্টা করো। ইতালিয়া মাত নাই, তারা সব মানুষের বাই না, তারা সব মাটির বাই। আমি বুঝাইতাম পারলাম কিনা জানি না। এখন আমি একটা হাদিস পড়িয়া বলে, আবু দাউদ শরীফ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কিতাবুল মালাহিম, باب في تداعي الأمم على الإسلام. باب في تداعي الأمم على الإسلام. حديث نمبر 4297 4297. যারা মোবাইল টিপেন, বাইর করেন, মোবাইলে দেখবেন পাবেন, এই নাম্বারে পাবেন। হাদিস বিডিতে যান, sunna.com-এ যান, এই নাম্বার পাবেন 4297। আমার আগের কথাটা মনে রাখবেন, মানুষ দোষী নয়, মাটি দোষী। কিছু মানুষের কাছে মানুষ দোষী নয়, মানুষ নিয়ে তাদের কিছু যায় আসে না, মাটিতে তাদের চোখ। যেই মাটিতে সম্পদ আছে, যেই মাটিতে সম্পদ আছে, সেই মাটি তাদের প্রয়োজন। عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها. فقال قائل ومن قلة نحن يومئذ؟ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن. فقال قائل يا رسول الله وما الوهن؟ قال حب الدنيا وكراهية الموت. সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল একজন প্রিয় সাহাবী। সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আনমনা হয়ে গেছে মদিনা শরীফে। আনমনা, কারোর সাথে কথাবার্তা তেমন একটা বলেন না। মসজিদে আসলে বসে দেখেন কারোর সাথে কথা নাই, আনমনা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে, চেহারার মধ্যে হলুদ বর্ণ এসে গিয়েছে। আল্লাহ রাসূল নজর পড়ে আদর করে বলেন, হে সাওবান, তোমার কি হয়েছে? সাওবান, তোমার কি হয়েছে? বলুন, ইয়া রাসূলুল্লাহ, ভালোই দিন যাচ্ছে না, কিন্তু কয়েকদিন থেকে আমার মনে একটা পেরেশানি দেখা দিয়েছে। কি পেরেশানি সাওবান? বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের তাগিদে, জীবনের চাহিদায় কাজ কাম করতে হয়, পরিবার আছে, যাই যতটুকু সম্ভব। একজন পুরুষ মানুষের জীবন বড় কঠিন। এই সত্যটা ঘরের অন্য মানুষ বুঝতে অনেক সময় লাগে। একজন পুরুষ মানুষের জীবন বড়ই কঠিন, তিলে তিলে নিজেকে শেষ করে দেয়। পরিবারের জন্য, সন্তানের জন্য, সন্তানের সুখের জন্যই একজন মানুষ তিলে তিলে তার জীবন শেষ করে দেয়। অন্য যারা আছে বসতে তাদের সময় লাগে। একজন মুরব্বী মানুষ, তার সম্মান বাইরে গেলে আছে, তার জন্য আদর দরদ শ্রদ্ধা বাইরে সব মানুষের কাছে আছে। চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, মানুষ সম্মান করে মুরব্বী মানুষ। কিন্তু একজন সাদা দাড়িওয়ালা, একজন মানুষ যার চুল সাদা হয়ে গিয়েছে, এই বয়সের একজন মানুষ যেই সম্মান বাইরে পায়, এই সম্মান কিন্তু সব মুরব্বী ঘরে পায় না।
এই কারণে একজন পুরুষের জীবনের কোরবানি তা মানুষ বুঝতে সময় লাগে। জীবনের সব শেষ করে দেয় মানুষের সুখের জন্য। সাওবান, তোমার কি হয়েছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন ভালোই যাচ্ছিল, জীবনের চাহিদা আছে, মাঝে মধ্যেই কাজ করতে যাই, কাজ শেষ করি, আবার ফেরত আসি, আপনার খেদমতে চলে আসি। জীবনের যত টেনশন পেরেশানি আছে, নিরাশা আছে, কষ্ট আছে, আপনার চেহারা দেখার পরে মনের সব কষ্ট দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, ঘুরে ফিরে এসে আপনাকে দেখতে পাই। কিন্তু কয়েকদিন থেকে আমার মনে একটি প্রশ্ন, একদিন আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, একদিন আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর কি মুলাকাত হবে আপনার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, আমি তো জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোথায় রাখবেন। যদি দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দেন, আপনি তো থাকবেন জান্নাতের আলা মাকামে, আর কি আপনার সাথে আমার মুলাকাত হবে না গো ইয়া রাসূলুল্লাহ? এই চিন্তায় কিছু ভালো লাগে না। মসজিদে এসে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাওবান, চিন্তা করো না, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত দুনিয়াতে আখিরাতেও আল্লাহর ওই বান্দা তার সাথেই থাকবে, তার সাথেই তার হাসর নসর হবে। সাহাবায়ে কেরাম বলেন, জিন্দেগিতে 2 দিন আমরা সব থেকে বেশি খুশি হয়েছিলাম। প্রথম যে দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনা শরীফে চলে আসেন, খুশি হয়েছিলাম এই কারণে, তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে আপন করে নিয়েছেন। আর দ্বিতীয় দিন, যেই দিন আল্লাহর হাবিব সাওবানকে বলেছিলেন, সাওবান, চিন্তা করো না, যার সাথে যার মহব্বত সে তার সাথেই থাকবে, আমাদের মহব্বতের মধ্যে কোনো খোঁজ নাই, কোনো ত্রুটি নেই। জীবন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি। রাসূলের মহব্বতে ছেলে বাবাকে কুরবান করতে রাজি, রাসূলের মহব্বতে বাবা তার ছেলে সন্তানকে কুরবান করতে রাজি। রাসূলের মহব্বতে কোনো ত্রুটি নেই, খোঁজ নাই। সুতরাং যেহেতু আমাদের মহব্বত হাজি, রাসূলের ঘোষণা মতো হাসর নসর আল্লাহ রাসূলের সাথেই আমাদের হবে। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, ثوبان থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল-আকালাতু ইলা কাসআতিহা, সময় বেশি দূরে নয়, বেশি দিন দেরি হবে না, এমন সময় আসবে যখন সব উম্মত, সব জাতি জাতি সমগ্র উমাম, উম্মাতুনের প্লুরাল বহু বচন হচ্ছে উমাম, উম্মাতুন উমাম, উম্মাতুন এক জাতি, উমাম বহু জাতি। ইউশিকু আন তাদাআ আলাইকুমুল উমাম, বেশি দিন দূরে নয়, জাতি সমগ্র, বহু জাতি, ইউনাইটেড লিগ, ইউনাইটেড নেশন, জাতি সমগ্র তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা, যেমন করে যারা খাবার খাবে, আহারকারী যারা, তারা যেমন একজন আরেকজনকে আহ্বান করেন, প্লেট সামনে আছে, খাবার প্লেট সামনে আছে, খাবার সংগ্রহ করার জন্য একজন আরেকজন ডাকে, তুমি এসো, দুলা ভাই আসো, বড় ভাই আসো, অমুক আসো, তমুক আসো, ডাকাডাকি করে প্লেট সামনে নিয়ে বসে। তাদের আর কোন উদ্দেশ্য নাই, গোল হলো এই প্লেট খাইয়া শেষ করতে হবে। আমার উম্মতেরা বেশি দিন দূরে নয়, তোমাদেরকে শেষ করার জন্য সব জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবেন। তোমরা খাবার প্লেটের মতো হবেন, প্লেট সামনে আছে, খাবার দেওয়া আছে, তোমাদের অবস্থা এমন হবে, সবাই ঐক্যবদ্ধ তোমাদের বিরুদ্ধে, তোমাদেরকে শেষ করতে হবে। এখন যে আমরা মারামারি করি,
এটা তাদের কাছে কিচ্ছু নাই। আমি তারে কই মারলাম আর সে আমারে কই মারলা, এটা হিসাব তারার কাছে নাই। তারা যখন মারবো তখন আমি না আপনাকে সামনে খাড়া, এটা তারা নাই। তারা ঘন দরকার, মাটির দরকার। আপনি মাটির উপরে খাড়া, আপনি যে চৌকা, আপনারও সরাই দরকার না, বান্ধিয়া হলো নেওয়া দরকার নিমু। আমার হলো ভিতরে দরকার তেল, বুঝলেন? কথা তো করা দায়িত্ব নাই, জানবাসানি জানবাসানি বস এই মশলা হলে জানা জান দেওয়া আমরা বেশি দেই। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। তার কোন জিহাদ করবো আপনি? আপনি যখন বাঁচতে চাইন, বাধ্যটুকু তো হইন না, বাধ্যটুকু আমি হই। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। জিহাদের সময় আমি নাই, আমি সিটো, আমি আসন। يوشك أن تداعى عليكم الأمم كما تداعى الأكلة إلى قصعتها। সময় বেশি দিন ধরে নয় তোমাদেরকে শেষ করার জন্যে, তোমাদেরকে নির্মূল করার জন্যে। আসলে তোমরা দোষী নও, তোমাদের দেশে যে সম্পদ আছে সেই সম্পদ দোষী, মাটি দোষী। সেগুলি গ্রাস করার জন্যে সব জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবেন। যেমন করে আহারকারীরা যখন যে বিয়া সব বিয়া, তো যারা বিয়া সাথে করছেন প্লেট এখন দেখবেন সামনে মোটামুটি দেখবেনই দেব। আপনারা সময়টা আছে ওই সময় আছে আমাদের সামনে এখন দেখবেন দেওয়ার বাদে আস্তা মুরুগ দেবা যেটা নাই মোরা মুরুগ খাড়া আর কত থাকবো। এখন ডাক পড়ে তামানতে তো খাইতেও তামানদর বন্ধু তান্দুরা ভাই হল আইন জানি আইও সুখ পালে আসানি না না ইনো খাইলে কোনো দোষ নাই, খাইলে কোনো দোষ নাই। কথা বোঝেন যান দোষ দরটা খে যারা আছে হলুদি কোনো শরীর সে খার দোষ দরটা। যে জেলা ইচ্ছা পারো তা নিয়ে আসেন ইয়া মুরুগ মুরগা যেটা দিন ডিম খাও, কোনো অসুবিধা নেই, সেগুলো কোনো দোষ ইনো নাই। মুসলিম জাহান এইভাবে হবে, যেভাবে খাবার প্লেটে খাবার দেওয়া হয়, এই খাবারের না বলার অধিকার নাই। যে মুরুগ দিন খালা করিয়ে দিন, আমি যদি টান দেই হইবনি মুরগি তুমি খাইয়া নেবা, যদি আমার ঘর লাগে তাহলে হইবনি, পারত না। যে টান দিবা খাইবা, কেন এই মুরগের না বলার অধিকার নাই, এই মুরগের না বলার অধিকার নাই। যেমন ইচ্ছা আমাদের খাওয়া যারা আমাদের খাইতে পারে, আমাদের অবস্থা এমন হবে আল্লাহ রাসূল বললেন। হাদিস কিন্তু সহিহ, হাদিস হাসান। فقال قائل ومن قلة نحن يومئذ يا رسول الله। আসল কারণটা কি? আমাদের অবস্থা এমন হবে, আসল কারণটা কি? সংখ্যায় নগণ্য, এই কারণে কিনা আমরা সংখ্যায় নগণ্য, মানুষ কম, আমরা সংখ্যায় নগণ্য হওয়ার কারণে কিনা, কারণ আমাদের এমন অবস্থা, আমাদের ইচ্ছা মতো টেনে হিচে আমাদেরকে খাওয়া হবে, যার যা ইচ্ছা খাবে, আমরা না বলতে পারবো না। এটা কি এই কারণে আমরা সংখ্যায় নগণ্য, মানুষ বেশি নাই, তারা সংখ্যায় বেশি? এটাই কমন সেন্স মাথায় আসে। সংখ্যায় যে আমরা বড় হই, দেখুন জানি মানুষে গাও দরবার লাগলে যার মনোহরকা 10 কুয়া আসন থান মাথার মাঝে একটা বাপ থাকে, হাসা হইয়া নাই, তার মাথার মাঝে বাপ থাকে, আমার 10 কুয়া আসন বা খেয়ে আইতে আও। আর যার 1-2 কুয়া দেখবা এমন গোলা নরম, গোলা নরম, আমার বেটার বাবার গুয়া, আমার নানার জানেন কতজন, আমার নানার আওলাদ 29 জন। সিরাজনগরের এক বেটা আছেন, আমারে গাইলেন, এবারও গাইলেছেন, খুব মানে অতর্কিত গাইলেন, তুমি তোমার কাছে কিতাব নাই, তুমি কিতাব পড়ো না, তুমি কিতাব জানো না, তুমি ছোট পরিবারের মানুষ। আচ্ছা হোক আছে, তোমার কাছে কিতাবে খান নাই, এর লাগে আমাদের আগে নিয়ে লাগবে। আমার পরিবার ছোট হইল কিনা, আমার মামু মই মা 29 জন, পরিবার ছোট নেই, হোক আছে।
আর আমার পরিবারে যদি হয়, আমার আওলাদ 6 জন, একবারে ছোট না, কিতাব হয় হাফ ডজন, হাফ ডজন খরজনের রাজন আমরা হাফিজ বলেন আব্দুল কাইম সাহেব টাইম বাদে আমরা হাফ ডজন হল নাই। সাহাবায়ে কেরাম কমন আনসারটা হলো, কোয়েশ্চনটা হলো, ইয়া রাসূলুল্লাহ সংখ্যা নগণ্য এই কারণে কি না? قال بل انتم يومئذ كثير, বরং না ওই দিন তোমাদের সংখ্যা বেশি হবে। 2 বিলিয়ন মানুষ আমরা এই বিশ্বে বর্তমানে, 2 বিলিয়ন মানুষ, না বলার অধিকার নাই। আপনারা আমার কথা বুঝলেন কিনা আমি জানি না। এই বিশ্বে আমরা 2 বিলিয়ন, 2000 মিলিয়ন মানুষ আমরা আছি। এই বিশ্বের অধিকাংশ রাষ্ট্র পালন করি, এই বিশ্বের অধিকাংশ রাষ্ট্র আমাদের মুসলমানদের, কিন্তু আমরা কোথাও কোনো সময় না বলতে পারি না। সংখ্যা তোমরা ওই দিন বেশি, ওয়ালাকিন্নাকুম গুসাকা গুসাইস সাইল, কিন্তু অবস্থা হবে ফ্লাড যখন আসে, ফ্লাডের সাথে সাথে কিছু মরা পাতা খড়কুটো এগুলি আসে, মেঘর পানির লগে শুকনা পাতালাটা আয় নানি, ইটার কোন শক্তি আসেনি, ইচ্ছা মতো থামতে পারেনি যে আমি আর যাইতাম নাই, স্রোতরে হয়তো আমি আর যাইতাম না, থামমু না, কোনো অধিকার নাই, মাতবার নাই, পানিয়ে যেন লগা যাইব তাই যাইতে বাধ্য। আসারা মিশা আল্লাহ রসুল এখন ওয়ালাকিন্নাকুম কাগুসাইস সাইল, তোমাদের অবস্থা হলো ফ্লাডের সাথে একেবারে ওয়েটলেস, যার কোনো ওজন নাই। এই যে মরা পাতা সাথে আছে এইগুলোর মতো অবস্থা হবে, কোনো ওয়েট তোমাদের নাই, কোনো দাম তোমাদের নাই। কোন কোন দেশের একটি কুকুর বিড়াল মারা গেলে পুরো বিশ্বে ভূমিকম্প হয়, আর মুসলমান দেশে লক্ষ মুসলমান মারা গেলে মুসলমান দেশে ভূমিকম্প হয়। আর একটা টেকনিক আছে সবসময়, লুইস দি নাইন্থ ফ্রান্সের প্রেসিডেন্ট, তাকে বন্দী করা হয়েছিল ক্রুসেইড যুদ্ধের সময়, তাকে বন্দী করা হয়েছিল। সে যখন ফেরত যায়, প্যারিসে যখন ফেরত যায়, একটা বয়ান সে দিয়েছিল, তার বয়ানটা এখনো প্যারিস মিউজিয়ামে আছে। আমার 7 খন্ডের একটা আরবি কিতাব আছে, আল আজুবাতু সুন্নিয়া, এই প্রথম খন্ডের প্রথম মাকালাটাই হলো এই বিষয়টা। লুইস দি নাইন্থ, লুইস আছে আরবিতে, লুইস দি নাইন্থ ইংলিশে, নবম লুইস ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল, মিশরে তাকে বন্দী করা হয়েছিল। বাদশার বেগম ছিলেন, বাদশাহ মারা গিয়েছেন, বাদশার বেগম সজরতুদ্দৌর, ওনার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা হয়েছিল, নেস্তে নাবুদ হয়ে গিয়েছিল ক্রুসেড বাহিনী। তখন লুইস দি নাইন্থ যখন ফেরত গেল মুক্তিপণ দিয়া, সে কিছু ওয়াজ করেছিল খ্রিস্টানদেরকে। তার মধ্যে একটি ওয়াজ ছিল, জীবনে কোনদিন মুসলমানদের সামনাসামনি যুদ্ধে যায়ও না, কারণ মুসলমানদের নবী বলেছেন মুসলমানদের পরিচয়, মুসলমানদের পরাজয় অমুসলমানদের হাতে নয়, মুসলমানদের পরাজয় মুসলমানদের হাতে। সুতরাং কখনো তোমরা সরাসরি মুসলমানদের সামনে যাও না, যদি যেতে চাও তাহলে কয়েকটা কাজ করতে হবে। মুসলমানদের কোনো এক দলকে তোমাদের সাথে রাখতে হবে, আর দ্বিতীয়ত হলো তাদের নারীদেরকে বেপর্দা করতে হবে। এই 2 শর্ত না যদি ফুলফিল না হয়, তোমরা কখনো মুসলমানদের সামনে সরাসরি যুদ্ধ করতে যাও না। সব মিলাইয়া দেখেন, লুইস তাসের থেকে শুরু করে এই পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, সব যুদ্ধেই সবসময় মুসলমান 2 রাষ্ট্র তাদের সাথে আছে। এক্স্যাক্টলি। আর মহিলা, আমরা দেশে তো বেপর্দা কোনো মহিলাও নাই, কিতাব হই না আসা। ছোট মহাদিসা বছর টাইম হয়েছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বান্দি বেঠিন, এরা যদি মুগুর হইতে গল্লা দিতা, কি বান্দি বেঠিন মুগুর হসকি পুলিশও থাকতো না বান্দি আর সাথে নেই। বাদে ফেলে হয়েছিলাম, আমরা তো সারা দেশ এটা বান্দি গুলো আমার খার পার, আমরা খালি মুখ গুলা থাকে, যা কুলা যায় উপরে থেকে যা লামাইতে পারো, তোল থেকে যা তুলতে পারো, মোটা। ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুশমনদের অন্তর থেকে মাহাবা দূর করে দিবেন। মাহাবা কি? অন্য হাদিসের মধ্যে আছে
দুশমন বাহিনী মুসলমান বাহিনী থেকে 1 মাসের পথ দূরে আছে। ওই সময় তাদের মধ্যে ভয় ঢুকে যায়, পারবো না, এই ভয় ঢুকে যায়, পারবো না, এটা থাকবে না আখেরি জামানায়। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুওয়াকুমুল মাহাবাতা মিনকুম, তোমাদেরকে ভয় করবে না কেউ। এই যে কোয়েল বানাই না নি মশা খাড়াইবার লাগে, কোয়েল জ্বালাইয়া দেখুন না, মশা ইয়ে কোয়েলের উপরে বই যায়। আমি নিজে দেখছি যে কোয়েল জ্বালাইলা মশা ওরাইটা, মশা ইয়ে কোয়েলের উপরে বই যায়। আমরা অবস্থা বলা হয়েছে, মশা কোয়েলের উপরে বই যায়, আমরা নাকর উপরে বইয়া তারা সচি গুড়ায়, আমরা খালি কই মারি, আমরা একজন একজন। ওয়ালা ইয়াকলিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, শুধু তাদের অন্তর থেকে মাহাভাব বয়ে সরাইয়া দেবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দেবেন, ওয়াহান ঢুকাইয়া দেবেন। সাহাবী আরজ করেন, মাল মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহব্বত, আল্লাহর মহব্বত না, রাসূলের মহব্বত না, রাসূলের উম্মতের মহব্বত না, দুনিয়ার মহব্বত। দেখবেন আসল ব্যাপার এটা, দুনিয়ার মহব্বত। এই যে মানুষ মানুষকে মারে, ছেলে বাবাকে হত্যা করে, মাকে ঘর থেকে বের করে দেয়, আসল কারণ কি? দুনিয়া। প্রতিদিন হয়ে দেয় কত মানুষ, প্রতি নিরপরাধ মানুষকে হত্যা করা হয় বাংলাদেশে। কি করা সম্ভব হয়? একজন মানুষ আস্তে আস্তে মানুষ খুন করে। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহব্বত আর মৌতকে অপছন্দ করা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুশমনদের অন্তর থেকে, তোমাদের দুশমনদের অন্তর থেকে মাহাভাব সরাইয়া দেবেন, আর তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহান ঢুকাইয়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমার যে আয়াত পড়েছিলাম আপনারা বুঝলেন কিনা জানি না, জনগণের সম্পদ ইচ্ছা মতো যে যার মতো করে বাইরে পাচার করেন, আছে না নাই? আছে না নাই? আমি আর বলবো না, আমি বিদেশি মানুষ, আপনারা বুঝে নেবেন। কিন্তু এটা কিন্তু পে করতে হবে আপনাকেই, পে করতে হবে আপনাকেই। আপনি মনে করবেন না যে আমি কোন তার অলিক বলিক নাই, ফাইনালে কিন্তু আপনাকেও পে করতে হবে। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. يا ربي باشر حديثهم على قبول فرق زندام ودشور معفوك آمين. أنا باشر দেখা বাচ্চা এখন 100 না 200 টাকা আল্লাহ কবুল করুক আমিন। বাদেশ্বর তো দুনিয়া লাগে নমন আমেরিকা সারাও বাদেশ্বর আপনারা বেশি বেশি করে দিতা বাদর মাসুদ মেহমান যে থাকবেন সেমন আইছে না না আঘাত লাগলে তো দিলেই ভাই তারা হবে না, আঘাত লাগলে তারা আঘাত দিলেই ভাই, আঘাত লাগলে তো দিলেই ভাই, একদম ফার্স্টরা দেব দিলেই এটা কিন্তু মনে করেন দক্ষিণ ভাগের পশ্চিম ভাগের হতে নিয়ে আমেরিকা এখন 200 টাকা। আমি জানি না এই এলাকায় আমি কোন কালেকশন করি নাই, কালেকশন খুব ভালো না, বাট এখানে যারা আছেন কেউ কি এখানে আছেন একজন মানুষ 5,000 টাকা দেবেন, জাস্ট একজন, 1 পিস, বেশি না। এখন কিন্তু খুব আত্মর না দেন, মাথা খাস না দেন, না তো কই দিলেই লেখেও মাথা কাজ যাইবা না, হাত তোলা দিবা না। এখন বিপদের সময় আপনারা এলাকাও আসেন 5,000 টাকা দিবা মাদ্রাসার লাগে, 1 মিনিটের সময় 5,000 টাকা খেলা হিরাই তুমি হাসলাম তো এইটা করিও না। আগে দিয়েছেন না, এখন দিবা কমিটমেন্ট ওখান করেন না, ওখান করছো, ওকে ঠিক আছে। नहीं तो उन्होंने कहते थे कमिटमेंट पर्सन आगे आगे तो फिर हो गए बार बार हमने गया कोई बार क्या बोलते फ्रांस प्रवासी कितना नाम बोला, फ्रांस प्रवासी साबू अहमद 2,000 টাকা
নারে তাকবীর। আল্লাহ মাহবুব ফ্রান্স প্রবাসে সাবু আহমদ 10,000 টাকা দিবে, আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুদ্দা সবরে মাফ ফরমাও, দুনিয়া আখিরাতে জলা ফরমাও, আমিন আল্লাহুম্মা আমিন। যখন চাইছিলাম 5, আল্লাহ মিলাই দিয়েছেন 10। মাশাআল্লাহ, তার উপরে 9 ফাইলে কিবা হইলে আরো 5 দিলে, মানে 20 একটা বাট আছে, 20-এর একটা বাট আছে, ঠিক না? আগর সময় মানুষের গন্তায় কুড়ি দিয়া, কুড়ি মিশে কোনো হিসাবও আছে না, অন্তত আমি ফ্রান্স হওয়া দিত না। আর কেউ আসেননি, আর এক ভাই এটা 10 গেল কি ফার্স্ট, আর কেউ আসেননি হইতাই না, ওখানে কোনো যারা আছেন আর কেউ আসেননি ফার্স্ট হইতা না, না হইতে না, আমরা আসবেন বসে নেহাই মিলে পয়সা দিতাম না, বলে পড়ি। এরপরে যদি 5 কেউ না দেন, 2 হৌকা, 3 হৌকা, 5 আসেন আমেরিকা, তাহলে 5,000 বেশি মারা হয়ে যায়। আমেরিকার 5 মারা হইতে না, খেতে হবে না জনগণ আছে। আমার কিছু কথা নেই, জনগণের যদি চাই রেখে জনগণের দাবি 5,000 টাইম হইরা আমরা আশা রইল, একটা হইতে পারতাম না, তোর দিবার আগে হইতে পারে না, তুমি দোষ, এটা অসম্ভব হইতো। বহুত বহুত দেখছি এটা, খাইলে বলতে গেছে না দিবা, আপনি দিতা না, এটা হতে পারে কোনো দেখান হতো ক্যামেরা, আপনি দিতা না। জনাব শফিক মিয়া সাহেব আমেরিকা প্রবাসী, দফার ভাড়া এখন পাওয়া যায়, তো দিয়ে বাজে ধরে মতো। জনাব শফিক মিয়া সাহেব আমেরিকা প্রবাসী, দফার ভাড়ার 10,000 টাকা। প্রবাসী দোকান পার 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুদা সবরে মাফ ফরমাও, দুনিয়া দুজনে ফরমাও, খানদার মাঝে হলি পয়দা করে দাও। বিবি নাই মানে আনতার দাও কামনে না, আপনি কইছেন আমার দোষ, তাই বিবি নাই দেওয়া হতাম, যদি আনতে একজন ওখান দেওয়া হতাম না, দিন গেছো লাগি বুঝিয়া হইতাম। আল্লাহ আল্লাহ আপনার এই তো বারুফরে ইস্তেকামত থাকবার তৌফিক দাও। গাইটা আসলে কবরও গেছেন কে তাই দোষে সেইটা বিরোধা করে গিতা, এটা মুনাসিব করে কিনা বুঝিয়া না, বিচারি তো খবর পাইবা সারাও, একবারে বিশ্বাস খবর পাইবা। কোরআন শরীফের আয়াত, কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সুতরাং এটা খবর হইছে লইব মুরব্বি সাহেব বাতাসের মাদ্রাসা স্টেজে বইয়া 10 হইছে না, বাদে হেরিতে হইছেন যে দিদি নাই দোয়া বোঝাই বুঝি না দায়িত্ব নাই। যদি খালি 20,000 হইন, আল্লাহ দয়া খোদার কসম এমন তকবীর দিমু যে তকবীর জিন্দেগিতে কোনোদিন গেছি না। খালি খুঁজলেন যে 10 আমার আর 10 আমার বিবিদের কবরও গেছেন নেন, খালি খুঁজে দেখো কাতে কিতাব ইলা এক বিবি লাগি 10,000 দেওয়া যায় না, কিতাব যার বিচারের অবদান নাইনি, ত্যাগ স্বীকার নাইনি, সব পালাইয়া আপনার কাছে গিয়া রয়েছেন, জিন্দগি শেষ হয়ে গেছে, বিচারলে 10 দিলে এলে কিতা আইব দেব যাই হোক, সামনে বছর দিবা ইনশাল্লাহ। তো আল্লাহ এখানে মাফ করুক, তার বিবি খবরও গেছেন কি যে বাসুকা আল্লাহ আপনার 20,000 পাইমু
ও আশায় দোয়া করি আল্লাহ বাসাইয়া রাখিয়ে রে বার নাই 20,000 আমার লসই বসে আমার বছর আর কেউ আসেনি দোয়া করিতাম। আমরা বাদর মেহমান হজরত মৌলানা হাফিজ মনজুর আহমদ সাহেব আমরা বড় ভাই তাই না এই বয়ান করবো আমি কাছে দৃষ্টও দেখছি। আর আমি আর করে দিতাম আর কেউ কোনটা হইতানি 5,000 10 করিয়া তো হইন না। এটা 10,000 তকবির দিছে আগে, এটা আরো গরম তকবির আছে আমার কাছে, এটা সবটি তো একলগে হই যাবে না। আর কেউ 10 5 দানে করবো 3,000 3ও নাই যার আমার শেষ সব 8ই টানি তারা কেউ বুঝলেন না। ওই যে ছাত্র হল যারা আসন তকিদ লইয়া তকি অনো আনিয়া দিও আবার মাথা তুলিবে না, তকিদি পয়সা তুলিয়া অনো আনিয়া দিও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. معبود যত দিন যায় মানুষের জিন্দগি দিনের আশা করে, মানুষ দিন দিন একা হয়ে যায়। ও আল্লাহ, জীবনের সন্ধ্যাবেলায় চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে আল্লাহ, জীবনের সব নিরাশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমাও। মাহবুব দিনের সব নিরাশা আশা দিয়ে বদলায় দাও আল্লাহ। মাহবুব মত কোথায় আছে, কোন দেশে কোন পরিবেশে জানি না আল্লাহ। মাহবুব মতের দিনে ইজ্জত দিয়ে বিদায় দিও, মতের দিন ইজ্জত দিয়ে মাহবুব জানি না আমাদের মতের সময় আমাদের কার সন্তান কোথায় থাকবে, পাশে কেউ থাকবে কিনা। আর যদি পাশে থাকে আল্লাহ, শেষ দাম যখন নিব ছেলে মেয়ের অবস্থা কি হবে আমরা জানি না। আমাদের বাচ্চাদেরকে তোমার হাওয়ানা করি আল্লাহ। বাবু ব্যাপার হলে পানা দিও, বেউসিলা হলে ওসিলা দিও আল্লাহ। মাহবুব যদি কোথাও কোনোদিন কষ্ট পায়, আর যদি তোমার দরবারে হাত বাড়ায় আল্লাহ, আমাদের ব্যাপারে বিপন্ন আল্লাহদের হাত তুমি খালি ফেলে দিও না আল্লাহ। মদিনা শরীফে তোমার হাবিবের দরবারে লাখো কোটি দুরূদ ও সালাম দিয়ে পৌঁছায়া দিও। তোমার বান্দাদের সদকা খয়রাত কবুল ফরমাও। মাহবুব জীবনের আরেকবার এই মাহফিলে তোমার বান্দাদের সাথে কার মুলাকাত হবে কার হবে না জানি না আল্লাহ। হতে পারে আমাদের কারোর জন্য এই মাদ্রাসার মাহফিল জীবনের শেষ মাহফিলে আল্লাহ মাফ ফরমাও, কবুল ফরমাও, মাফ ফরমাও। اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون. الله তোমার বান্দাদের সদকা খয়রাত কবুল ফরমাও, বিমারীদেরকে শিফা আজের আনায়াত ফরমাও। মাহবুব আমাদের পরিবারটা দুই ভাগ, তুমি জানো। আমাদের পরিবারের আমাদের কারো বাবা কবরে আছেন, আমাদের কারো মা কবরে আছেন, আমাদের কারো ভাই কবরে আছেন। আমাদের পরিবারটা এখন দুই ভাগ হয়ে গিয়েছে। আমাদের বাবার কবরে, আমাদের বাবার কবর জান্নাতুল ফেরদাউস বানাও, আমাদের মায়ের কবর জান্নাতুল ফেরদাউস বানাও। মাহবুব তুমি জানো গভীর রাত পর্যন্ত আমার মা জরুরি বসে থাকেন অপেক্ষায় আমার জন্য। গভীর রাত 2টা বাড়িতে ফিরেছি, মা ঘুমাও নাই, বলতেন না তোমার আসার অপেক্ষায় আছি। মাহবুব এখনো রাত গভীর হওয়া বাড়িতে এখনো যায়, মায়ের বিছানে খালি পায়। মাকে উত্তম জাযা দিও। আমাদের প্রত্যেকের মা যারা কবরে শুয়ে আছেন মাফ ফরমাও, উত্তম বদলা দিও। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير
আল্লাহ মাদ্রাসাকে কবুল ফরমাও। ছাত্র ভাই যারা আছেন, ছাত্র ছাত্রী যারা আছেন, তাদের জেহেন কুশাদা করে দাও। আমাদের প্রত্যেকের সন্তানে জমানার বড় আলিম পয়দা করে দাও। আমাদের আওলাদের মধ্য থেকে জমানার বড় ওলি পয়দা করে দাও। আমাদের আওলাদদেরকে হাফেজে কোরআন বানাইও, আলেমে দিন বানাইও, তোমার দিনের হাবিব বানাইও, তোমার হাবিবের আশিক বানাইও, মদিনা শরীফের দেওয়ানা বানাইও, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ বানাইও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমতি লা ইলাহা ইল্লাল্লাহু